আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকতো তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাইরের দেশে পাচার হতো না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা, তা বলে শেষ করতে পারবো না। শুধুমাত্র উপরে জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না, এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আলেম ওলামা, নজরে বলে ঠিক কিনা? কথা বলেন। ওরা উপরে দেখাই তো মাকাল ফল, ওপরে ভালো ভেতরে কালো, ওপরে দেখাই তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই, জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান না সকল মানুষকে বলে নাই, যুবকদের বলে নাই, আবার সকল সমাজের লোক বলে না, মোমেনদেরকে বলছেন। কাকে বলছেন? তাহলে আপনারা যারা এখানে ওয়াজ শুনতে আসছেন, আপনাদের একটা ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন, আপনারা হলেন মোমেন। আপনারা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আমাকে না দেখেও যারা বিশ্বাস করেছে, আখিরাত জান্নাত জাহান্নাম দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে, এরা হলো ইমানদার, আমি আল্লাহ তাদেরকে এই ডিগ্রিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এদেরকে আল্লাহ বলছেন কি? হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করা দরকার বা উচিত, আমরা কিন্তু আসলে সেভাবে ভয় করি কি? আল্লাহকে করি না। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা, এটা দ্বারা সেন্টেন্সকে ভাগ করা হয়েছে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা কার? তা আমরা তো সবাই মুসলমান, আবার মুসলমান হতে বললেন আল্লাহ কেন? এটা আমাদের জানা দরকার আছে না নাই? তার মানে টুপি থাকলেই একটা মানুষ মুসলমান নয়, দাড়ি থাকলেই একটা মানুষ মুসলমান নয়, পাগড়ি থাকলেই একটা মানুষ মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হবে। কতটা কার? আল্লাহ। তাহলে আসুন আমরা একটু সামনে যাই, যে আল্লাহকে ভয় করা দরকার কেমন একটু জানা লাগবে না? আমাদের যেমন দেশ, এইরকম অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন একজন, নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটা এইরকম বাংলাদেশের মতো প্রায় 100টা একটা অর্ধ পৃথিবীর খলিফা, গভীর রাত্রে উনি ঘুরতেছেন, কে খেয়ে আছে কে অনাহারে। এটা হাদিস থেকে বলছি, মক্কা এবং মদিনার মধ্যবর্তী হাররা নামক স্থানের ঘটনা, এটা আপনারা নোট করতে পারেন। এই জায়গায় উমর গোপনীয়ভাবে গুপ্তচরের মতো ঘুরতেছেন। ওই জায়গার দায়িত্ব ছিল, গুপ্তচর হিসাবে যিনি দায়িত্ব পেয়েছিলেন, কেউ বলছে তার বাইতুল মাল ফন্ডের যে পেওন ছিল, বা আমরা দপ্তরি বলি বা পেওন বলি, তার নাম ছিল আসলাম। কি নাম ছিল? আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ঘুরতেছেন রাত্রি, চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশ ধারণ করে, হঠাৎ করে পিছন দিক থেকে আসলাম রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে এসে বলল, এই ঘোমটা পড়া পথিক, তোমার বাসা কোথায়? কোন জায়গা থেকে তুমি এত রাত্রে গুপ্তচরের মতো ঘুরতেছ? ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে তো আমি ধরা পড়ে যাব। অনেক কথা না বলে চুপ করে বললেন, ইশারায় বললেন তুমি সামনে এসো। এবার আসলাম যখন সামনে আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আসলাম, আমি আর কেউ নই, তোমার প্রেসিডেন্ট হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আমিরুল মুমিনিন, আপনি এই রাত্রে গুপ্তচরের মতো চাদর মুড়ি দিয়ে ঘুরতেছেন, কারণটা কি? আমি আমার দায়িত্বে ডিউটিতে কি অবহেলা করছি কিনা এটা দেখার জন্য কি? এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে বলল, আসলাম, না না, তা নয়, কারণ হলো আমি ঘুরতেছি, আমার রাজ্যের মধ্যে যদি একটি কুকুর অথবা একটি প্রাণী অথবা একটি পশু অনাহারেও যদি মারা যায়, তারপরেও আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাকে জবাবদাহি করতে হবে। আল্লাহু আকবার। কি ভয়! অর্ধ পৃথিবীর খলিফা, কেউ নেই হিসাব নেওয়ার, তারপরে তার ভয়। আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের যদি এই ভয় থাকতো তাহলে কি হাজার হাজার মিলিয়ন কোটি ডলার বাইরের দেশে পাচার হতো না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা দেখতে পারেন কত হাজার কোটি টাকা, তা বলে শেষ করতে পারবো না। শুধুমাত্র উপরে
জাতীয় সঙ্গীত গালেই দেশের প্রতি ভালোবাসা হয় না। এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে আলেম ওলামারা, জোরে বলে ঠিক কিনা? কথা বলে। আরো উপরে দেখাই তো মাকাল ফল, ওপরে ভালো ভেতরে কালো। ওপরে দেখাই তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে আসলে ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। বন্ধু বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আসলামকে বলল, আসলাম আমার সঙ্গে আসো, রাস্তার মধ্যে খোঁজ নিতে হবে কোনো মানুষ পথ ভুলে পড়লো কিনা। পথের সন্ধানের অপেক্ষায় আটকা পড়ে পথ ভুল হলো কিনা। চলো কোনো বনের মধ্যে কোনো মানুষ আটকা পড়েছে কিনা, অথবা কোন মানুষ ক্ষুধার্ত অনার দিন কাটাচ্ছে কিনা। এইভাবে তল্লাশি করতে গিয়া জঙ্গলার মধ্যে দূরে নিবু নিবু আলো তাদের চোখে পড়ে গেল। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাটার নাম হলো হাররা নামক স্থান। কি দান? এই হাররা নামক স্থানে নিবু নিবু আলো দেখা যায়। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আসলাম ওই যে দূরে আলো দেখা যায়, কিসের আলো? চলো চলো। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আমরা বাসায় গিয়া ঘুমাবো, আগামীকাল সকাল হলে আবার খোঁজ নিব। ওমর বলে, এই জন্য তো আল্লাহ দায়িত্ব দেয় নাই, সমস্ত প্রজারা ঘুমাবে, আর তুমি নেতা হিসেবে তোমার দায়িত্ব হলো তাদের পাহারা দেওয়া। এটা হলো আল্লাহর বিধান। কার বিধান? ও বন্ধু ভাইরা লক্ষ্য করেন, আমার আল্লাহ বললেন, হক্ক তুকাতিহি, ভয় করার মতো যদি তুমি ভয় করো। ওমর রাদিয়াল্লাহু ঘটনাক্রমে এসেছে তার আগের ঘটনা। ওমর রাস্তা দিয়ে যখন রওনা হয়েছেন, একটা নদীর ঘাটে বাঘ এবং বাঘিনী দুইজন পানি পান করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার বাঘ যেন বাঘিনীকে বলছে, বাঘিনী রে, সন্তান প্রসব করার কারণে তুমি তো ক্ষুধার্ত, তুমি কি লক্ষ্য করেছো পুকুরের অপর পাশে ছাগল পানি পান করে? ছাগল কি করতেছে? এই মুহূর্তে সুযোগ, তুমি বাঘিনী আর আমি বাঘ দুইজন একবারে খপ করে ধরে ঘাড় মটকায় ফেলবো। দুনিয়ার কেউ দেখবে না, আমাদের মুখ থেকে খাবার থেকে কেউ বাঁচাতেও পারবে না। এবার জানো বাঘিনী তার মাসাই বাঘকে বলছে, রে বাঘ, তুমি কি জানো না এইটা ওমর ইবনুল খাত্তাব অথবা ওমরে ফারুকের এলাকা? আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, এমপি মন্ত্রী থেকে সমাজের তৃণমূল থেকে ঊর্ধ্বতম পর্যায় পর্যন্ত, এরা নিজেও গাঞ্জা খায়, আবার গাঞ্জার ব্যবসা চালু করেছে। যত প্রকারের নেশা। আর প্রশাসনকে বলছে যে মাদক মুক্ত সমাজ গড়ো, নিজের পকেটে সর্ষে থেকে ভূত ছাড়ান যাবে? বন্ধু ভাইরা লক্ষ্য করেন, কি কঠিন হৃদয় বিতরক ঘটনা। এবার ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য যদি সাহায্য চাও, সমাজের শান্তি চাও, সন্তানদেরকে মানুষ যদি করতে চাও, সমাজের মধ্যে যদি শান্তি চাও, প্রতিষ্ঠান যদি ভালো করতে চাও, গভীর রজনীতে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছে, সিজদার মাধ্যমে আমার সঙ্গে মুশাহারাত করো, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন আমি আল্লাহ কুদরত থেকে দিয়ে দিব। এতদিন আমার সমাজ যারা চালিয়েছেন তাদের সাথে কি আল্লাহর কোনো সম্পর্ক ছিল? শোনো ভাইরা, আরে জুমার নামাজই তো পড়তো না, 5 ওয়াক্ত থাকবে কি? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ বাঘ বাঘিনী পর্যন্ত আমার রাজ্যে অন্যায় ভাগে আক্রমণ করতে ভয় পায়। আল্লাহ বলছে, তুমি যেমন আমাকে ভয় করো, প্রত্যেকটা প্রাণী এবং তোমার অধীনস্থ সমস্ত জিনিসের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য ভয় ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ শোনো ভাই, এটা কার দ্বারা সম্ভব? আরো জোরে বলেন না কেন? আরে আমি আপনি
পাশা আচার খেয়ে আমার তো লাভ নাই রে ভাই, নিজেকে আল্লাহওয়ালা হতে হবে, তাহলে গোটা জাতি আল্লাহওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি ইমাম, আমি বক্তা, আমি তো নামাজ পড়ি না, তাহাজ্জুদ, আমারই আমল ঠিক নাই, তাহলে আর মানুষের হবে কেন? আরে ভাইয়েরা, এবার লক্ষ্য করি পর্দার কাছে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, পর্দার পাশে গিয়ে সালাম দিয়ে বললেন, ও মা, কে গো, তোমার কান্নার শব্দ কেন পায়, আর বাচ্চাগুলি কেন কাঁদছে? গভীর রজনীতে তুমি চুলার ওপরে, উনানের ওপরে কি জাল দিতেছ, কি বা হচ্ছে? এবার মহিলা ভিতর থেকে বলছে, কে গো মুসাফির, কে তুমি, তোমার পরিচয় তো আমি জানি না, এই কথা তোমাকে বলে কি লাভ? এটা বলবো আল্লাহর দরবারে, আদালতে, উমরের বিরুদ্ধে কথা হবে আল্লাহর সামনে। কার সামনে? উমরের বিরুদ্ধে কথা হবে। এখন কিছু তোমাকে বলবো না। মহিলা তো বোঝে না যেটাই উমর বোঝে। আমাদেরগুলা সকাল 10টা 12টা পর্যন্ত চেয়ারম্যানের ঘুম ভাঙে না, কথা ঠিক কিনা? অনেক মানুষ সকাল 8টায় গিয়ে দাঁড়িয়ে আছে, আমার বাড়ি মীমাংসা দরবারটা মিটাতে হবে, কেউ চাউলের জন্য, কেউ রডের জন্য গেছে, ওর ঘুম ভাঙতেছে না। চেয়ারম্যানে বউ বেড়ে গেছে, এখনই আর চোখে 12টার সময় ওঠে স্যার, এই সারা রাত গোয়েন্দাগিরি করেছে আর টাকা খায়া ঘুষ দিয়ে বিচার করেছে, কার টাকা কোথায় নিয়েছে, রাত 12টায় মিটিং করে আসা ঘুমাইছে, সকাল 12টায় ওঠে। সব চেয়ারম্যান যে তা কিন্তু না, এর মধ্যে ভালো আছে। যেই চেয়ারম্যানের ঘুম 12টায় ভাঙে 10টায়, আর চেয়ারম্যানই করার দরকার নাই, তুমি বাইরে যাও, ঠিক কিনা বলো? তুমি জনগণের জন্য প্রতিনিধি, তোমার কাজ হবে আল্লাহকে ভয় করা, বিনিময়ে আল্লাহ তোমাকে সালতানাত দিয়ে দিবে। কথা বলেন না কেন? এবার বন্ধুগণ লক্ষ্য করেন, ভয় কি জিনিস এইটা বুঝাতে গিয়ে বলছি। এবার মুসাফির পরিচয় দানকারী এখনো দেয় নাই, উনি বলছেন, মা, একটা বার বলো তো সন্তানগুলো কেন কাঁদছে? মহিলা বলে, মুসাফির, ওই উনানের উপরে, চুলার উপরে পাতিলের মধ্যে পাথর জাল দিতেছি, আমার সন্তানগুলি যেন মনে করে মা রান্না করতেছে, মা রান্না করতেছে, যখন রান্না হবে আমরা খাবো, মা বলতেছে আমি সন্তানদের আশায় রান্না করতেছি, এই খাবার হবে হবে বলতে গিয়ে তারা যখন ঘুমের কোলে ঢলে পড়বে, আমি আস্তে করে পাতিলটা নামায় আমিও আল্লাহর কাছে কাঁদবো। ও বন্ধু ভাইরা, আমার সমাজের কোনো মানুষের তো এমন অভাব অনটন এখনো দেখা যায় না, কোনো চেয়ারম্যান মেম্বারকে এমন অনাহারে আছে, এমন অনাহারে নেই, টাকা পয়সার অভাব নাই, আর পরেও যদি অবিচার, অন্যায় আর অত্যাচার চলে, তাহলে এই সমাজকে মুসলমান সমাজ আমরা বলতে পারি না। নিঃসন্দেহে এটা আইয়ামে জাহিলিয়াতের সমাজকেও হার মানিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের সমাজের চাইতেও এটা নিকৃষ্ট বলে দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি। আপনারা কি বলেন? আহা, মানুষের কত টাকা পয়সা, কত শান্তি, এরপরে মানুষ আল্লাহকে ভোলে কেমনি? দুনিয়ার সব ভোলেন, আমার আফসোস নাই, কিন্তু আল্লাহকে ভুললে চলবে না। ইমানের একটা দাবি আছে না নাই? কবিরা বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজারি ঘাম হয়, সেই ঘামটিতে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময়, প্রভু দয়াময় আমার, ও গো দয়াময়। মানে বলে ইমানের একটা দাবি আছে, আল্লাহ আপনার থেকে অনেক কিছু চাওয়ার অধিকার রাখে সৃষ্টিকর্তা হিসাবে। যেমন আপনি তার নিয়ামত ভক্ষণ করেন, ঠিক কিনা বলেন? কোন নিয়ামত আপনি ভক্ষণ করেন আপনি বলেন? কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন? আল্লাহ বলেন, ভাবে আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। ও মানুষ, কোন নিয়ামত, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? তুমি কি ভেবে দেখেছো আল্লাহ তোমাকে কত ভালো? আমাদের মধ্যে অনেক ভাইরা আছে, মন খারাপ করবেন না, অনেকে ইমাম, অনেকে মুয়াজ্জিন, অনেকে শিক্ষক,
আমার মতো অনেকে বক্তা, এই সত্য কথাগুলি বলতেও আমরা ভয় পাই, আছে না নাই? অনেকে মনে করে আমার চাকরি চলে যাবে, অনেকে ইমামতি, অনেকে মজ্জিন, কিন্তু না, আল্লাহ যদি চাকরি রাখে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? একটু জোরে বলেন ভাইরা, আছে? ও মায়েরা, বড় কষ্ট নিয়ে বলছি, মানের তো দাবি আছে। প্রত্যেকটা মুসল্লি যেমন আপনাকে ভালোবাসে, আমার আল্লাহ তেমন আপনাকে ভালোবাসে। আপনি ইমাম, তাহলে হক কথা কেন বলবেন না? আপনার সমাজের কেশিয়ার হক, সভাপতি, ধনাঢ্য ব্যক্তি যদি সুদ খায়, ঘুষ খায়, তাকে আপনাকে বারণ করতে হবে। আপনি ইমাম, আপনি তার বাড়িতে জুমার দিন খানা খাবেন, আর আপনি সেক্রেটারি কেশিয়ার হয়েছে বলে বলবেন না, তা হবে না। ও ভাইরা, কিসের চিন্তা করেন? ইমামতি যদি 5,000 টাকার চলে যায়, 7,000 অথবা 10,000 টাকার ইমামতি দেওয়ার মালিক কে? কথা বলেন। আমরা খালি জুমার নামাজ পড়াই, 10,000 টাকা দেয় খালি জুমা। তার মানে হলো আমরা তো রিজিক বন্টন করি না, রিজিক বন্টন করেন কে? আল্লাহ কুদরত থেকে বলে, ও মানুষ, ও ইমাম মুয়াজ্জিন মুসলমানেরা, কিসের চিন্তা করো? তুমি সাইকেল চালাও, রিজিক পাবা না। কাঁচা মালের ব্যবসা করো, রিজিক পাবে না। কে বলেছে? কে বলেছে? ও ইমাম ও মুয়াজ্জিন, হুজুর, আলেম, তোমাদের কারোই কোনো ভয় করার দরকার নাই, কারণ তোমরা তো মানুষ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচার অফ আল্লাহ, বাট দ্য ক্যান নট সেভ দেয়ার অনার। তোমরা তো সেরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। রিজিকের চিন্তা করার দরকার নাই। আল্লাহ বলে, ও ইমাম খতিব, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ও মানুষ, কিসের রিজিকের চিন্তা করো? তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমার তো রিজিকের চিন্তা করতে হবে না। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, কীট পতঙ্গগুলো আছে, পোকামাকড় আছে, এমনকি কুকুর, শ্রীগাল অথবা ভেড়া, গাধা, ছাগল সহ যা কিছু আছে, এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে রিজিকের ব্যবস্থা যদি আমার আল্লাহ করে, তাহলে কাউকে দেখে ভয় নাই, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। যেমন ভাবে ভয় করেছিল, সামনে লক্ষ্য করেন। এবার ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু মহিলাকে একটা কোশ্চেন করলেন, মা, তোমার ঘরে খাবার নাই রে মা। এই কথা ওমর রাদিয়াল্লাহু কেমনি জানবে? ওমরের কাছে তার সংবাদ পৌঁছাইতে হবে। মহিলাটি সঙ্গে সঙ্গে বলল, ওমর যদি সংবাদ না নিতে পারে, তাহলে অর্ধ পৃথিবীর খলিফা উনি কেন হলেন? প্রয়োজন নাই। যিনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারে, প্রজার সংবাদ যদি না নেয়, এমন খলিফা পৃথিবীতে কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলে। আমার সমাজের অবস্থা একটু তাকান, কথা বলেন না কেন? আহারে, মন খারাপ করছেন ভাই? আরে বড় আফসোস লাগে। এই 15-16 বছর দেশের জন্য যা করেছে, ভাষাতীত, বর্ণনাতীত বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষকে অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জেল, জলিমপনা, এমনকি বিশ্বনন্দিত মুফাসসির সারা বাংলাদেশ একত্রিত হয়ে সাইদি সাহেবের মতো একটা আলেম তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ সেই আলেমকে ইন্ডাকশন পোস্ট করে, বিষাক্ত পোস্ট করে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভেবো না এই জাতি বিচার তোমাদের কাছে নিবে, ঠিক কিনা বলে? টুডেন টুমরো, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, জনগণ বিচার নিয়েই ছাড়বে। খালি দেশে একবার আসা দেখো, ঠিক কিনা বলে? কথা বলেন না কেন? পালাইছে বুবু, পালাইছে। নেতা কর্মী ফাঁকি দিয়া বাংলাদেশটা ধ্বংস কইরা, ঠিক কিনা বলেন? নেতা কর্মী সবই তুইয়া বাংলাদেশটা ধ্বংস কইরা লুকাইছে বুবু, পালাইছে, পালাইছে। কথা বলেন না কেন?
আর বলবো না গান, যেহেতু সময় কম, অন্যদিন আপনাদের শোনাবো। খালি বাংলাদেশের ধার থেকে ফুসকি মারতেছে, ইন্ডিয়া থেকে যে আমি কাছে আছি খালি ঢুকে পড়বো। আসো, জনগণ অপেক্ষা আছে, তুমি কবে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধু, বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। যে বিশ্বনন্দিত মুফাসসিরকে কাবা ঘরের দরজা খোলার জন্য সৌদির বাদশাহ অনুমতি দিয়েছে, যারে কাবা ঘর খোলার জন্য চাবি উপহার দিয়েছে, আর বলেছে, ও নেতা, বাংলাদেশের মাটিতে যদি তোমার জায়গা না দেয়, তুমি সৌদিতে আসো, তোমাকে রাষ্ট্রীয় নাগরিকত্ব দিয়া সৌদির রাজপ্রাসাদে মেহমান হিসাবে মৃত্যু পর্যন্ত রেখে দিব। বাংলার জাতি মুসলমান নামের কুলাঙ্গার, আমরা মুসলমান চিনতে শিখলাম না। সারা বাংলাদেশ মিলে কখনো একটা সাইডি তৈরি করা যাবে না। যেই মানুষটা 55 বছর কোরআনের কথা বলেছেন বিনা স্বার্থে, যার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, যারা হত্যা করেছো তোমাদের কাছে দাবি, ওই রকম একটা সাইদি এনে দাও। যদি সাইদিকে না এনে দিতে পারো, আমরাও তোমাদেরকে ছাড়বো না, জাতি জবাব চায়, ঠিক না বলে? শোনো ভাইরা, আমরাও মাফ করবো তোমাদেরকে, আমাদের সাইদিকে নিয়ে এসে দাও, ঠিক কিনা বলেন? আবু সাইদকে এনে দাও, বাবুনগরীকে এনে দাও, যে অত্যাচার নির্যাতন করেছে, কড়াই গুন্ডা আদায় করে দিতে হবে, এটা কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কি? 3-এর মধ্যে বলে নাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? আমি কি আসলে সঠিক বিচারক নই? আমি টাকা খেয়ে বিচার করি না, বিচার যেটা হবে আমি আল্লাহ ঠিক সেটাই করে থাকি। আল্লাহ বলে, এটাকে বলে আসল বিচারক কি নয়? এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। কোরআন ফিউচার এবং প্রেজেন্টের অর্থ দেয়, পাস্টের অর্থ দেয় না। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 15 মিনিট অস করি অসুবিধা হবে? এই জন্য আল্লাহ বললেন, হাক্ক তুকতিহি, ভয় করার মতো যদি তোমরা ভয় করো। এবার ওমর রাদিয়াল্লাহর হাত পা যেন কাঁপতে লাগছে। আল্লাহু আকবার বলেন। আসলামকে বলে, আসলাম আর দেরি করো না, দ্রুত আসো বাইতুল মাল ফান্ডে। বাইতুল মাল ফান্ডে গেলেন, কিছু চর্বি, কিছু আটা, কিছু জব, খেজুর সব সুন্দর করে মোড়াইয়া প্যাকেট করাইয়া আসলামকে বলে, আসলাম আমার ঘাড়ে উঠাইয়া দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমরাই তো ক্রীতদাস আছি কাজ করার জন্য, লেবারি করার জন্য, অথবা পিয়ন হিসাবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু বলে, ও আসলাম, কাল কিয়ামতের ময়দানে যার পাপের বোঝা তারই বহন করতে হবে, সুতরাং ওই দিন বাঁচতে পারবো না রে। পাপের বোঝা আমার পেটে দাও, আমি যেন পৌঁছাইতে পারি। তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে আসামি না করে। এই ভয়। আর আমাকে রেগুলার টাকা খায় চাউলের কাঠ যাই বুড়া হয়নি তাক দেয়, দলের হলি হয়। কত বইলের যে গমের টাকা মারে খাচ্ছে আর কাঠের টাকা আল্লাহ জানে। ও বন্ধু লক্ষ্য করেন, আমার রাসূল বলেছে, আল কুরআনু হাজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কাল কিয়ামতে তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে, হয় পক্ষে নতুবা। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া একটা জেলখানা। কার কথা? আল্লাহর নবীর কথা। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য জান্নাত অর্থাৎ আনন্দের জায়গা, বালাখানা। লক্ষ্য করে দেখেন, সব কাফেররা আজকে শান্তিতে আছে, মুমিন যারা তাদের কষ্ট বেশি হয়, কারণ এটা নবীর কথা। নবীর কথা কখনো মিথ্যা বৃথা যেতে পারে না। সেই নবীর জন্য ভাই একটু মহব্বতের দরকার আছে না? এই কনকনে শীতের রাত্রে একটু যদি আধা ঘন্টা থাকেন, নবী খুশি হবে না? আল্লাহ কবুল করুক বাবা। আমি আপনাদের বলি, নবী যে খুশি হবে তার একটা দলিল, এটাও হাদিস থেকে দেবো, আপনারা ভালো করে কান লাগান। আমি সামনে যাচ্ছি, ওখান থেকে চর্বি আটা বস্তা নিয়ে উমর আসতেছে ঘাড়ে করে। কে ঘাড়ে করে আসতেছে? এবার যখন তাবুর কাছে আসলেন, তাবুর মধ্যে সালাম দিয়ে ঢুকলেন,
নিজের হাতে রান্না করে সন্তানদের রুটি খাওয়াইলেন, বাকি খাবারটুকু মহিলার হাতে দিলেন আর বললেন, মা এই বাকি খাবারটা কালকে সন্তানদের খাওয়াইয়া দিও, আর পরের দিন ওমরের দরবারে আসো, ওমরের রাজপ্রাসাদে সংসদে তোমার সঙ্গে ওমরের কথা হবে। আল্লাহু আকবার বলেন। মহিলাটি সেজদা দিয়ে দিয়েছে, আসলাম তখনও উপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেছেন। মহিলাটি সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই এলাকার প্রেসিডেন্ট ওমর খাত্তাব রাদিয়াল্লাহকে না বানাইয়া এই প্রতীকটাকে যদি বানানো হতো মনে হয় খুব ভালো হইতো। আল্লাহু আকবার বলবেন না? এবার আসলাম বলতেছে, মা চিন্তা করো না, তুমি কি চেনো এই ব্যক্তিকে? বলে না না। বলে এমন দোয়া করো না, আগামীকাল আদালতে আসো, তোমার সঙ্গে কথা হবে। মারহাবা বলে। মহিলা একদিন পরে এক পা দুই পা করে, অনেক বড় সংক্ষেপে ঘটনা বলছি, এক পা দুই পা করে যাচ্ছে। যাওয়ার পরে একটু দূরে ঢুকতেই দেখে রাজপ্রাসাদে কালকে যে লোক পথিক গেছিল ওখানে, এই কিরে একে ঘুম ভাঙেনি, এরা কখন আসতেছে? অজত ভেতরে আসো, একটু জিজ্ঞেস করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বেশি বেশি জিকির করবে, সব সময় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে হাঁটতে সব সময় জিকির করবেন, জিকির অনেক বরকত। আল্লাহ বলছেন ফাসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, আছে না নাই? আরেক জায়গায় বলছে জিকরান কাসীরা, বেশি বেশি অধিক পরিমাণে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মহিলা এক পা দু পা করে পা দিয়েছে। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখে সর্বনাশ, গতকালকে যেই লোকটা গিয়েছিল সেই লোকের মতোই দেখা যায়, এক পা দু পা করে গিয়েছে। ওমরের কাছে গিয়ে সেজদায় পড়ে গিয়া, এই সেজদা মানে মানুষকে সেজদা নয়, এটা হলো সম্মানের সেজদা। সেজদা কিন্তু কয়েক প্রকারের আপনাদের জানতে হবে। পিতামার কদমবুজি করা যাবে, কোনো সমস্যা নাই। ওস্তাদের কদমবুজি করা যাবে, কোনো সমস্যা নাই। বিয়ে করে আসে স্বামী স্ত্রী একসঙ্গে, বাবা মার কদমবুজি করা যাবে, দোয়া চাওয়া যাবে, জায়েজ আছে। মাথা দিয়া সেজদা, একমাত্র সেজদা হবে কার নামে? বুঝা নেবেন কিন্তু এই সেজদা মানে তাজিমি সেজদা আছে, সম্মানের সেজদা আছে, রব হিসেবে মানার সেজদা আছে, অনেক সেজদার অর্থ আছে। এবার বন্ধুগণ লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহর কাছে মহিলাটি চলে গিয়েছে। আমিরুল মুমিনিন, বুঝতে পারি না, গত রাত্রে আপনি আমার বাড়িতে গিয়েছেন, বসতে দেই নাই। আপনি দেশের প্রেসিডেন্ট, বেয়াদবি মাফ করবেন, আমি তো বড় অন্যায় করেছি, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমারে আপনি মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে মহিলাকে বলছে, মা আমি কি মাফ করব? আমি তো তোমার খবর 2 দিন নিতে পারি নাই, বরং তুমি মাফ করে দিও। আল্লাহ যেন আদালতে, আল্লাহর আদালতে যেন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঘুরে ঘুরে খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা ইফটিজিং হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার আব্বা বলেন, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সমানভাবে শান্তি ফিরে পেত, যদি আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আরো জোরে মারহাবা বলে। বাবা কষ্ট হচ্ছে? এবার বন্ধুগণ
আল্লাহ বললেন হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কথাটা কার? আরো জোরে বলতে হবে, কার কথা? তা আমরা তো মুসলমান, কিন্তু দাড়ি নাই, টুপি নাই, এটা আবার কোন মুসলমান? এবার আছেন মুসলমান কি? বন্ধু গভীরভাবে মনোযোগ দেন। মুসলমান কারে বলে? একজন মুসলমানের কত সাহস, একজন মুসলমানের ক্ষমতা কি, আল্লাহর ভয় কি, এটা জানার দরকার আছে না নাই? ওই সময়ের যুদ্ধ চলতো, হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ করতেছেন, নাম হলো হযরতে হুযায়ফা। সাহাবের নাম কি? নোট করেন হাদিস। হুনাইনের যুদ্ধে হযরতে হুযায়ফা যুদ্ধের জন্য সামনে রওনা হয়েছেন। সাহাবীরা বলছে, হুযায়ফা, অসংখ্য শত্রু কাফের বাহিনীর সামনে যেও না। উনি বলছে, মুসলমানের কাম হলো সামনে যাওয়া, পিছনে নয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান সামনে যাবে। মুসলমান মানে বীর, আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহর ইসলাম ছাড়া তার কাছে কোনো আমিত্ব থাকবে না। সে কত বড় লোক, কত বড় অফিসার, এটা দেখবে না। তার পরিচয় হলো সে মুসলমান। আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফিরদেরকে ধরাশায়ী করে দিতে লাগলেন। কচু কাটার মতো কেটে ফেলে দিয়ে সামনের দিকে চলে গেলেন। যখন কাফেরদের মধ্যে ঢুকে পড়েছেন, কাফেররা পিছন থেকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে হুযায়ফার ডান হাত আল্লাহর জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানে পিছন থেকে আঘাত করা মুনাফিকের কাজ, কাফেরের কাজ, মুশরিকের কাজ। আঘাত করতে হবে সামনের দিক থেকে, এটা রাসূলের নির্দেশ। কোথা থেকে? শত্রুতাও যদি কেউ করে সামনে করতে হবে, পিছনে করা যাবে না, নিষেধ আছে। আমরা তো বুঝি না, কোচক যেদিন সুযোগ পাবো ঘায়েল কর্ম আছে না নাই? এবার বন্ধুগণ ভাইরা, হযরতে হুযায়ফা অসংখ্য কাফেরকে ধরাশায়ী করে দিয়ে তরবারি দ্বারা কাটতে কাটতে যখন সামনে চলে গেছেন, সমস্ত কাফেররা চতুর্দিক থেকে তারে বেষ্টন করেছেন। একটা কাফের পিছন দিক থেকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হাতখানা আল্লাহর জমিনে পড়ে গেছে। আবার বাম দিকে পিছন দিকে আঘাত করেছে, বাম হাতটাও পড়ে গেছে। উনি এবার কাঁদতেছেন। হুযায়ফা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলতেছেন, আমার দুহাত পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কালিমা, কোরআনের খচিত পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। উনি কালিমার পতাকা যেই মাত্র মাটিতে পড়বে, সঙ্গে সঙ্গে মুখের দুই পাটির দাঁত দিয়া কালিমা কামড়াইয়া পতাকা ধরে রেখেছে। বন্ধুগণ ভাইরা, বড় ঘটনা। মুসলমান কারে বলে? ভয় করার মতো ভয়। আর মুসলমান হয়ে যে মৃত্যুবরণ করতে হবে, তারা ছিল সাহাবী। আর পরেও আল্লাহর জীবনের জন্য কোনো অকুত ভয় ছিল না, কোরআনের জন্য জীবন দিয়েছে। যেমন আজকে আগাপুরের যুব সমাজেরা যেই মাহফিলের ব্যবস্থা করেছে, একটা ভাই যদি নামাজি হয়, কোরআন শুনে যদি আল্লাহর পক্ষে আসে, কাল কিয়ামতে এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহ কি পারে না? এবার বন্ধুগণ, হুযায়ফা রাদিয়াল্লাহু দেখলেন, আমি আর বাঁচতে পারবো না, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। উনি এইবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন, নবীকে ডাক দিলেন। একটা কাফের এসে তার শরীর থেকে যখন মাথাটা আলাদা করে দিল, এমন সময় মুসলমান সৈন্যরা দেখছে পতাকাটা মাটিতে পড়ে গেল। না না, মুসলমানদের মধ্যে একজন বীর দ্রুত আসলেন। কেউ বলে রাওহা নাম, কেউ বলে অন্য সাহাবীর নাম। উনি এসে লক্ষ্য করে দেখলেন, তখনও মাটিতে পতাকা পড়ে যায় নাই, তখনও মাটিতে কালেমার পতাকা পড়ে যায় নাই, এখনো উড্ডিনে আছে। সকল মুজাহিদেরা, সকল মুমিনেরা, নবীর সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেন মানুষ দেখা যায় না, তারপরেও কালেমার পতাকা কেন পড়ে না? আল্লাহু আকবার বলেন। এবার সাহাবীরা লক্ষ্য করে এসে দেখে
হযরতে হুযায়ফা তার দেহ এক জায়গায় পড়ে আছে, মাথা এক জায়গায় পড়ে আছে, হাত এক জায়গায়, এমনিভাবে আর একটা হাত আর এক জায়গায়। অথচ যেই কাটা মাথা সেটটা দৌড়াচ্ছে, ওই কাটা মাথা দিয়া মুখের দুই পাটির দাঁত দিয়া আল্লাহর কোরআনের কালেমা উড্ডীন করে তখনও ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এই জন্য মুসলমানের খাতায় নাম দিতে গিয়া জীবনের সবগুলো রক্ত যদি দিতে হয়, আর একবার যদি কোরআনের ডাক আসে, ইসলামের ডাক আসে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। কারা কারা জানমাল দেওয়ার জন্য রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হতে হলে বাবা মার কাছে আদরের সন্তান হওয়ার দরকার আছে না নাই? অনেক ছেলে আছে নামাজ পড়ে, রোজা করে, দানও করে, সব করে, ইমামতি করে, কিন্তু বাপ মার সঙ্গে ভালো ব্যবহার নাই। আছে না নাই ভাই? কষ্ট হচ্ছে? আর বেশি নয়, 5 মিনিট। খালি মুসলমান না হয়ে মরণের একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের আলোচনার দিকে যাব। লক্ষ্য করেন, তাহলে যে কোনো সন্তান বাপ মায়ের কাছে যদি দামি না হয়, আল্লাহ কি মাফ করবে? অনেক ছেলেরা আছে স্ত্রীর কথা শুনে তার মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এইরকম একটি ঘটনা, একজন জনৈক সাহাবীর নাম এসেছে, জনৈক। এই সাহাবীর নাম হলো আলকামা। কি নাম? এই আলকামা নামে একজন সাহাবীর নাম এসেছে। ইনি মৃত্যু সজ্জায় যখন পতিত, ওই সময় কালেমা পড়তে পারে না। জনৈক সাহাবী ইন্তেকাল করবেন, স্থান ত্যাগ করবেন, ওফাত নেবেন। এই ঘটনা বিশ্ব নবীকে সাহাবীরা গিয়ে বলে, নবীজি গো, আপনার সবচাইতে কাছের সাহাবী যিনি আপনাকে খেজুর খাওয়াতেন, পাখা দিয়া বাতাস করতেন, নাম হলো আলকামা। কি নাম? এই আলকামা রাদিয়াল্লাহ মৃত্যুর কোলে পতিত হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কালেমা পড়তে পারছে না। আমার নবী মোরাকাবা করলেন আর বললেন, আমি যতটুকু নবী জানি, বাবা মার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে ওই সন্তান মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। নবী বললেন, আমি যতটুকুন জানি, কোনো সন্তান যদি বাবা মার সাথে দুর্ব্যবহার করে, ওই সন্তান মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে না, নসিব হয় না। এবার বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি আলকামার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলে, নবীজি, আলকামার বাবা বেঁচে নাই, তবে মা বেঁচে আছে। কে বেঁচে আছে? এবার বিশ্ব নবী বললেন, যদি তাই হয়, তাহলে আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। মারে মা, আগাপুরের মায়েরা যারা আছো, মনোযোগ দিয়ে ওয়াজটা শোনো। মা, এই একটা ওয়াজ তোমার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। ও মা, সারা জীবন কিন্তু তুমি নববধূ থাকবা না, তোমার গায়ের চামড়া এখন আছে টাইট, আল্লাহর সঙ্গে করতেছো ফাইট। এমন একদিন আসবে চামড়া হবে ঢিল, আল্লাহর সাথে দিবা তখন মিল। ওই সময় মিল দিয়া কাজ হবে না, সারা জীবন নববধূ থাকবা না। ওই রকম রঙিন লাল পাড় শাড়ি পরে আপনার মা, আপনার শাশুড়িরাও নববধূ হয়ে এসেছিল, আজকে কিন্তু তারা বৃদ্ধা মহিলা হয়েছে। বোঝা গেল মেয়েদের সাজ সারা জীবন থাকে না, একদিন এই মেয়েগুলা শাশুড়ি মাতে পরিণত হবে। ঠিক কিনা বলো? শাশুড়ি হওয়া লাগবে না? ও মা, লক্ষ্য করেন, এবার আলকামার মাকে বিশ্বনবী আনলেন, আর বিশ্বনবী বললেন, আলকামার মা, তোমার সঙ্গে আলকামা কোনোদিন খারাপ ব্যবহার কি করেছে?
অন্যায় ব্যবহার কি করেছে, গালমন্দ কি করেছে। আসলে মা তো মা কোনোদিন সন্তানের নামে বদনাম দেয় না। সবাই দিতে পারে, একজন দিবে না বাপ মা, সেটাকে বাপ আর মা, এটা সন্তানের জন্য কখনো বদনাম দেয় না। মাকে যদি সন্তান ভাত না দেয়, মারে, বেত্রাঘাত করে, চপেটাঘাত করে, চর মারে, তাও সন্তান মার সেই কথা মা বলবে। এই হলো মা। ভাই মায়ের দয়া হয় না, ঠিক কিনা বলেন? আরে মায়ের কান্দন যাবদ জীবন, ভাইয়ের কান্দন বোনের কান্দন রে, পাড়াপ্রসি দশের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দক্ষিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জনম দক্ষিণী আমার জনম দুঃখী মা। আমার বলেন, এই মার কোনো তুলনা হয় না। এবার আলকামার মা বলছে, নবীজি আমার আলকামা তো কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, আমার নবী তখনও ছাড়ছে না। মা সত্যি করে বলো, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তুমি গোপন করতেছো, মা বলতেছো না। এবার যখন বলছে না, বিশ্ব নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, খড়কুটার ব্যবস্থা করো, কাষ্ঠের ব্যবস্থা করো, জ্বালানির ব্যবস্থা করো, ফায়ার সার্ভিস ম্যাচ নিয়ে আসো এবং কাঠখড়ির ব্যবস্থা করো। এবার সাহাবীদেরকে যখন বলছে কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, এবার আলকামার মা একটু গম্ভীর হয়ে বলছে, হুজুর খড়ি আর কাষ্ঠ কি করবেন? বলে, আপনি যেহেতু আলকামাকে মাফ করছেন না, এই জন্য ছেলেকে আগুন দিয়া পোড়াবো। কি দিয়ে পোড়াবো? এবার তো মায়ের মন দাউ বাউ করে উঠছে, হাউ হাউ করে উঠছে, আমি যদি মারা যাই যাব, কিন্তু আমার ছেলেকে মরতে। এটাই কিন্তু মায়েদের ডিগ্রি ভাই। ওই যে ওমরের সময় একটা বিচার গিয়েছিল, আমি সংক্ষেপে বলছি, 1 মিনিট, বাইরের কোনো কথা নেই, হাদিস থেকে বলছি, বাংলা অনুবাদ। ওমরের কাছে এক সময় বিচার গেছে, 2 জন মহিলা এক ছেলে নিয়ে মারামারি লাগছে। আব্দুল কুদ্দুস ভাই সুন্দর একটা, তো 2 জন এক ছেলেকে নিয়ে মারামারি। শেষ পর্যন্ত একটা মেয়ের রাগান্বিত বলতেছে, হুজুর আপনার কাছে আসছি, বিচার করতে হবে, প্রয়োজন হলে ছেলেকে অর্ধেক করে কাটা ভাগ করে দিতে হবে। কি করতে হবে? তো ওমর তখন চিন্তা করছে, কে রে এইরকম কথা দেখি, আলী প্রবাদ আছে, মতভেদ আছে, আলীর কাছে গেলে, আলী এইরকম একটা বিচার এসে কী ফয়সলা করবো? আলী কিছুক্ষণ, আলী আপনারা জানেন আলীর খুব জ্ঞান ছিল, শরীয়তের এবং মারফতের দুটো জ্ঞান। আল্লাহ একবার বলাই যাবে, আল্লাহ রাসূল যদি কোনো দরজা, উনি হলো তার শহর, আর তার দরজাকে ও আলীউন বাবুহা, আলী হলো তার দরজা। তো আলীর কাছে বলছে, আলী বলছে যে এই কাজ করবা, কারণ যে মেয়ের সন্তান কেটে চায় ওই সন্তান কখনো ওই মেয়ের হতে। এবার যা 2 মেয়েকে বলছে, মা তুমি কি সন্তান চাও না বিচার চাও? বলে কেন? বলে সন্তান যদি চাও 2 জনকে 2 ভাগ করে দেবো। ওই মহিলা বলছে, বাবা আমার সন্তান লাগবে না, আমার সন্তান যাই পায় পাক না ও পাক, সন্তানটা আমার ভালো থাক, বেঁচে থাক, এটাই আমি চাই। আল্লাহ ভাগবে বলে, আর কি বিচার বুঝতে বাকি আছে? এবার ওই মহিলাকে বলছে, তুমি কি চাও? অর্ধেক করে ভাগ করে দেন, আমি তাই রাজি, তাও আমি ছাড়বো না। এবার ওমর রাদিয়া বললেন, তোমাকে কি বিচার ভেন্ন করে করতে হবে? সন্তানটা ওই মহিলাকে দিয়ে দাও। উনি নিয়ে চলে গেলেন হাসতে হাসতে। এই মহিলা বলছে, হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। ইসলাম কত শান্তির ধর্ম, আল্লাহ আকবার বলবেন না? আসারিক আসারিক, একটা বেশি নয়, একটা ধরে যদি হাত কেটে দেন, জিন্দগিতে একটু সোনা পড়ে থাকলে ভগবান পুকুর কেউ লারবে না, থাকতো সিরিয়াম পুকুর ছিনতাই কাম বাচ্চে। এগুলোতে যাবো না, অনেক সময় লাগবে, যেটা বলছি এটা বলে আমি শেষ করবো, শোনো ভাইরা। এবার আলকামার মা বিশ্ব নবীকে বলছে, নবীজি আমার ছেলেকে পুরাবেন না গো নবীজি। একদিন আমার ছেলে একটা বাজে ব্যবহার আমার সাথে করেছে, ওর স্ত্রীকে খুশি করতে গিয়া আমার গালে চপেটাঘাত মেরেছিল, চর মেরেছিল, থাপ্পড় দিয়েছিল, অন্য রায়তে এসেছে তাকে বেত্রাঘাত করেছিল, মাকে 2টা প্রহর করেছিল। এবার বলছে, মাম ইয়া রাসূলুল্লাহ
আমার ছেলে আমাকে মিথ্যাঘাত অথবা চপেটাঘাত যেটাই করুক না কেন, ওর স্ত্রীর জন্য করেছিল, অথবা ওর স্ত্রী অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতো, আমার ছেলে তার স্ত্রীকে ধমকও দিত না, বারণও করতো না, কিছুই বলতো না। আমাকে রে সোলাপান কিন্তু এই অবস্থা। আগাপুরের ছেলেরা বউকে একটা কথাও বলে না, মা গাল দেয় তাও বলে না, আছে না নাই? এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, লুসাছে, বউ কিছু করে তো হুন্ডা ফেরত দেওয়া লাগবে। এরে পাগলা, কিছু না কোনো একটা ধমকি ধমকি দেওয়া দেখ, এই আমার মা ওকে লেখোস মানে তুই আমাকে পাশু গুটি, আমার মাও যদি মানুষ না করলে নি তুই স্বামী পালুনি, এইরকম কয়ে আর আশেপাশে একটু থাবা দেওয়া লাগবি, লাঠিতে বাড়ি না মারেন, লাঠিতে মাটিতে বাড়ি মারেন, শব্দ হওয়া লাগবি, ঠিক কিনা? ওই জন্য চমকা ওঠেছে, তা যাক মরদ হোক না গরম আছে, ঠিক কিনা? আরে এমন সাইজ করেন মনে হচ্ছে লুসা। আরে বউ আপনার সামনে আপনার মা গাল দেয়, আপনি কিছু বলেন না, আপনি কি ছেলে রে ভাই? বন্ধু, এবার আলকামার মা বলছে, নবীজি আমার ছেলে ওর স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতো, কোনোদিন ধমক দিত না, বারণ করতো না। আমি মা কষ্ট পেয়ে একদিন আমার অজান্তে মন থেকে বলেছিলাম, আল্লাহ তুমি বিচার করো। আমার মনে হয় আল্লাহ হাবিব এই বিচারটাই আল্লাহ হয়তো কবুল করেছে। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, বলে আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা করবা কিনা বলো, তুমি যদি ক্ষমা করে দাও আমার বিশ্বাস তোমার ছেলে কালেমা পড়তে পারবে। এবার আল্লাহ বলে মা সঙ্গে সঙ্গে নবীকে বলল, নবী আপনার হস্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আলকামার বাড়িতে চলে যাও দ্রুত, আর দেরি করো না, দ্রুত চলে যাও, গিয়া দেখবা আলকামা এখন কালেমা পড়তে পারবে। সাহাবী হযরত বিলাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাঠালেন। ওনারা যখন আলকামার বাড়ির নিকটবর্তী হলেন, তখনও বাড়ির মধ্যে প্রবেশ করেন নাই, বাইরে থেকে শুনতে পেলেন ওই আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়ে পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্য আল্লাহ পাক বললেন, হক্ক তুকতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি রান মাওলানা। আর বেশি চালায় না নাকি, আর জানবো ওয়ালা আলে সাইয়্যিদিনা। কারে ভাবো মানুষ আপন আপন, কেউ তো তোমার আপন নয়, যে তোমার হবে আপন সেজন আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা, ভাই সকলে পড়েন, একটু পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। সম্মানিত ভাইরা, কষ্ট হলো কি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি আসলে আপনাদের এলাকার মানুষ। যদি ঢাকা এলাকা থাকে ওটা মিডিয়ার কারণে কয়েকটা চ্যানেলে ওয়াজ করে, এই জন্য ঢাকা স্টুডিও, ঢাকা ছাড়া বাংলাদেশের কোথাও নয়, এই জন্য ঢাকার ঠিকানা। আসলে আমার বাড়ি ভুসকুর পালিয়ে আমি আপনাদেরই ছেলে। তো আপনারা দোয়া করেছেন বিদায় কথা বলতে পারি। আজকে ভাই বলেছে কর্তৃপক্ষরা 11:30টার মধ্যে দোয়া হবে, তা আমি সময়ের দিকে লক্ষ্য রেখে ওয়াজ করেছি। আমি মনে করি আপনাদের কাউকে কষ্ট দিইনি। কষ্ট দিলে আমাকে এখনই বলেন ভাই,
আপনাকে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন কি? আমি এখনই মনোজাত করবো আপনাদেরকে নিয়ে। মা বোনদের ব্যাপারে বলছে, মা আপনারা 5টি কাজ অথবা 4টি কাজ করবেন। ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা মেন্টন, স্বামীর খেদমত। এই 4টি কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবেন, ফেরেশতা বাধা দেবে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। এখানে আমার অনেক পরিচিত মুখ আছে, অনেক আত্মীয় স্বজন, সকলেই যেন দোয়া করবেন। এই মাহফিল আগামীকাল সফল হোক, আমরা দোয়া করি। আল্লাহ পাক এই ভাইদের যারা যা দিয়েছে অর্থটা সব যেন আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আপনাদের নিয়ে মনোজাত দিব। কোনো কথা আছে ভাই? একটু দোয়া ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন, এরপরে দোয়া করবো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাই আপনি দোয়া করেন না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। সংক্ষিপ্ত একটি কথা বলে নিই, সেটা হলো এই যে ছবিটা দেখার পরে মনে পড়লো, ছবিটা দেখি নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে অন্তত 20টা ফোন গেছে। এই তালোরা মাঝগ্রাম আপনাদের আগাপুর থেকে অন্তত 20টা ফোন করেছে 20 জন ভাই। হুজুর হালিম ভাই কি কেমন আছেন? ভালো। তা আমি জানি আপনি খুব ভালো। কী হয়েছে ভাই? কই যে আপনি ছবি দিচ্ছেন পোস্টারে। আমি কোন ছবি পোস্টারে দিচ্ছি? আমি তো জানি না কিছু। মানে আমার তো বিশেষ কথা ভাই, কখন কোথায় এটা সিলেটের ওইদিকে হয়। তবে সিলেটের ওইদিকে খুব পোস্টারের ছবি দেয়, সবগুলো বক্তারের ছবি দেয়। তাই বললাম ভাই কেন? কয় যে সব ভালো ভাই, আপনার অত ভালো লাগে, কিন্তু আপনি পোস্টারের ছবি দিয়েছেন, এটা ঠিক করেন। ঠিক ভাই, আমি তো মূর্তি মানুষ না ভাই, আমি জানি না। কর্তৃপক্ষরা যুবকেরা করছে, হয়তো মহব্বতের খাতিরে দিতে পারে। তবে ভাই আমি একটা কথা বলবো আপনাকে, আমরা বলছি এগুলো ঠিক নয়, আল্লাহ না করুক। ছবি না দিলেও যে আমরা ওয়াজ করতে পারবো না তা নয়। আল্লাহ পাক আমাদের সঠিক নিয়ত ইসলামকে কবুল করুক বলেন আমি। আর ভুল ত্রুটি কিছু থাকলে আল্লাহ মাফ করুক। আমার প্রশ্ন হলো, রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য সিনেমার পোস্টার আপনারা দেখেছেন বিভিন্ন শহরে। কোনো ভাই কোনো দিন ফোন করে আমাকে বললো না, ওই ভাইরা যা আলিম ভাই সিনেমার পোস্টার দেখাতে চিটু মানা করবেন তো? কোন দিন বলছে ভাই? কথা বলেন নাকি আপনারা? অসংখ্য মেয়ে ব্যাপারভাবে রাস্তায় চলাফেরা করে। দুর্গাপুর, দেওগ্রাম শহরে আমরা চলতে পারি না, সরাসরি মেয়ে ডাইরেক্ট চোখে পড়ে, সেখানে কোনো দিন বললো না আলিম ভাই এত মেয়ে পরে আপনারা কেউ পর্দা রস করে। ওই পোস্টারের ছবি দিয়েছে, এটা আর বেজে গেছে। কারণ আমরা যেটাই করি আমাদের ইসলাম এক, কোরআন এক, নবী এক, আল্লাহ রাসূল এক, ঠিক কিনা বলো? এই জন্য আমরা দলমত থাকতে পারি, আমাদের মতন ঐক্য থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে আমরা সকলে এক হবো। আল্লাহ কবুল করে বলেন আমি। শোনো ভাই, এটা তো মাহফিলের জন্য ছবি দিয়েছে, এটা আপনার চোখে ধরা পড়লো। এই যে পোস্টারগুলো সিনেমার শহরে বিভিন্ন ওয়ালে লাগানো আছে, এটা কি একবার ওটা আপনার চোখে পড়েনি? কই আপনি তো বললেন না ভাই। আহারে, এই জন্য এই যে এই বাবা যে আবার বললো সাদা কাপড় দাগ লেগে চট করে। আল্লাহ তো সাদা কাপড় দেখবে না, আল্লাহ দেখবে যে মানুষের আমল ইমান। এই যে আমি বাবা আমি কি ছবি তুলছি? কর্তৃপক্ষ ভাইরা আছে ভাই, আমি কি বলছি? ছবি দিতেও বলিন, তারা দিয়েছে বলেন। কিন্তু আপনি যে কথা বলতেছেন বাবা, জি বাবা, জি জি জি, আপনি হাফেজ সাহেব? হ্যাঁ, আপনি ফেরদৌসের মামা তো ভাই চিনছি। আল্লাহ ভালো করে। জি, ওটা আমার আলোচনার বিষয় না বাবা, আমাকে ক্ষমা করবেন। তাই আমি আপনার জন্য যে সংবাদ, আপনার জন্য যে হিসাব হবে, একজন আলিমের জন্য একই হিসাবের কিন্তু কম বেশি না। ওই যে সাদা কাপড় আপনার যুক্তি দিয়ে কোনদিন ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন হচ্ছে দলিল দিয়ে। ভাই কথা কি বুঝতে পারলাম? তার মানে আমি হুজুর আমি কালো পাঞ্জাবি পরবো, তাহলে দাগ দেখা যাবে না, তা ঠিক নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে বলেন আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। রব্বুল আলামিন, রাত অনেক গভীর হয়ে গেছে মওলা। এই সময় কত মানুষ নরম বালিশে মাথা দিয়া ঘুমায়া আছে, কত মানুষ লাভ কম্বল মুড়ি কাঁথা দিয়ে ঘুমাই দিলাম। তাম দুনিয়ার সমস্ত আরামগুলিকে হারাম করে দিয়া যেই কোরআনের পাগলগুলি এত রাত বসে আছে। আল্লাহ, আমি গুনাহগারদেরকে কি দিয়া বিদায় করব? আল্লাহ, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। আল্লাহ, তাকাইয়া দেখো তো
এই বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করা যায় কিনা। আল্লাহ এই মাহফিলের ইন্তেজাম যেনারা করেছে আগাপুরের যুব সমাজ, আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া মুদ্দি দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আজকে প্রথম দিন কবুল করে নাও, আগামীকাল যেন কবুল হয়, বাস্তবায়নের তৌফিক আল্লাহ দান করো। তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদের এক বানায় দাও আল্লাহ। আমাদের সোনার বাংলা, সবুজ শ্যামলা বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়েছে আল্লাহ। এই শকুনের চোখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ভারতের চোখ থেকে আল্লাহ, দিল্লি চোখ বিভিন্ন ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ তাম পৃথিবীর মুসলমান যে যেখানে কষ্টে আছে সকলকে হেফাজত করো মওলা আল্লাহ। সারা দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেক ভাইরা অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ। বড় বড় ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সার, যক্ষ্মা, হাঁপানি সহ বাইরের দেশে যেতে হয় আল্লাহ। এমনিভাবে ডায়াবেটিস, এমনিভাবে প্যারালাইজ, অসংখ্য অসুস্থতা আল্লাহ তুমি যদি ভালো করো কোনো ঔষধ লাগবে না, তুমি যদি ভালো করো কোনো ডাক্তার কবিরাজ হাকিম লাগবে না আল্লাহ। তোমার দরখাস্ত করে দরগাহে দরখাস্ত করে গেলাম আল্লাহ, তুমি সকলের সুস্থতা শাফাজিলা কামিলা দিয়ে দাও রব্বুল আলামিন। সারা জীবন নাম শুনলাম নবীর আল্লাহ, কত মানুষ তোমার নবীরে দেখলো, পাথর মেরে রক্তাক্ত করলো, ১,৫০০ বছর পরে এসে শুনে বিশ্বাস করেছি। চোখে জীবনে দেখলাম না, কত মানুষকে স্বপ্নে দেখি, কত বন্ধুকে স্বপ্নে দেখি। আল্লাহ বিশ্বর সাহাবীরা প্রশ্ন করলো, নবীজি আপনি যখন ওফাত নেবেন আমরা কেমনে আপনার চেহারা দেখবো, জাহান্নামের আগুন কেমনে হারাম হবে? নবী বলল, সাহাবীরা চিন্তা করো না, আমি যদি ওফাত নেই এরপরেও যদি তোমরা স্বপ্নে দেখো তোমাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। আল্লাহ এই জন্য আমরা গরিব হতে পারি, হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবীর মোহাব্বত দরদ কলিজার মধ্যে নিয়ে দোয়া করছি মাহবুব আমরা গরিব হতে পারি, এই সোনার মদিনার মানুষটাকে স্বপ্নে দেখার তৌফিক আল্লাহ দান করে দাও। কবিরা বলেন, ধনী গরিব হতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না, আমাদেরকে নিবেন নবী সোনার মদিনা, একবার কি নিবেন দয়ার মওলা সোনার মদিনা। আল্লাহ সোনার মদিনা দেখার তৌফিক আল্লাহ আমাদের দান করো আল্লাহ। এলাকায় যত কবর বলছি কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আমার ওস্তাদ যে অনেকেই শুয়ে আছে, ইসাক স্যার, মকবুল স্যার, সুলাইমান স্যার, আল্লাহ আমার অনেক ওস্তাদ বেঁচে আছে আল্লাহ, সকলের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের বড় ভাই দুই পাশে জয়দন সভাপতি ছিলেন, আল্লাহ কবুল করো। আমার রাহান ভাই অত্যন্ত কষ্ট করে যোগাযোগ রক্ষা করেছে আল্লাহ, সকলের সব চেষ্টাগুলোকে কবুল করো। যে যেখান থেকে এসেছে সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক আল্লাহ দান করে দাও আল্লাহ। পরিশেষে দোয়া করি আমাদের পরিবার ছেলেমেয়েকে নামাজি বানাও, আমাদের রিজিকে বরকত দাও, যার যা প্রয়োজন মিটাইয়া দাও আল্লাহ। পরিশেষে দোয়া করি দুইজন মানুষের কথা মনে পড়ে, আব্বা জান আম্মা জান যাবে আল্লাহ, কত কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, আজকে আলেম হয়েছিল আল্লাহ। কত মানুষকে দেখি আমার মধ্যে অনেক বাইরা বসা যার বাবা নাই,
যার মা নাই, যার আব্বাও নাই, আম্মাও নাই, আল্লাহ আল্লাহ কবরে যাদের বাবা মা গেছে মওলা কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা, সবাই বলেন কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে তো বলা যায় না, কি বলবো প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা অন্য কেউ বোঝে না। মা জানতে গিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সেই মায়ের তোমরা ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না তোমার মা। আল্লাহ এই মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। যেই দিন মালাকুল মউতকে পাঠাইবা সেই দিনটা যেন জুমার দিন হয়, যেই মাসে মৃত্যু দিবা মাসটা যেন রমজান মাস হয়। কালিমা পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে সিজদারত অবস্থায় আমাদের সকল আর জবান জারি করে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।